প্রভু কখনো যদি তুমি কোনো অপরাধ গুরু চরণেতে মিলিবে না কৃষ্ণ চরণে ভক্তি কোনো অতএব আগে ধরো আমার শ্রী গুরুদেবের চরণ, গুরুদেবের চরণ, যাহা হইতে মিলিবে রে ভাই বৈকুণ্ঠেতে গমন। যদি তুমি যেতে চাও বৈকুণ্ঠ ধাম গুরুচরণ সার করো গৌর গুণ ধাম বলে আমরা কীর্তে জয় তে বিষ্ণু ত্রেতায়াং জয়তে মখৈ দ্বাপরে পরিচার জয়াং কালো তৎ হরিসিং কীর্তন। আমরা শুভ যাত্রা শুরু করব ভালো সিমেন্ট রড দিয়ে, হরিনামের মতো সংকীর্তন গীতে, আর মন্ত্রই বলো গীতি বলো। সেজন্য একটা গানে বললো না, যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না, হরিনাম গীতি গাও নীতি নীতি, কোনো একটা সময় বাদ দিও না। হাগো ঠাকুর তাহলে আমি কি সংসারে কাজ করব না? সংসারে যখন এসেছো কাজ তো করতেই হবে, ফাঁকি দিলে হবে না। সেজন্য বললো হাতে করো কাজ মুখে করো নাম, এক পা দুপা করে চলে যাও গোলক বৈকুণ্ঠ ধাম। আর আমাদের আশা, যদিও আধুনিক গান কিন্তু কথাটা আমি বড় ভালোবাসি, যদি ঠিক মতো গুরুচরণ আমরা ভরসা করি তাহলে আমি মেলাবো এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। আমি আধুনিক গানটা যদি অন্য মিনিং করি তাহলে কিন্তু ভক্তি লাভ হবে না। প্রতিটা কথার কিন্তু দুরকম মানে হয়, প্রতিটা কথার কিন্তু দুরকম মানে হয়। আমার এদিকে জল আছে এদিকে মদ আছে, কোনটা ধরবো আমার রুচির ওপর ধরে। আমি মানুষ হয়েছি, মানুষ হয়ে বেহুশ হয়ে কেন ওই রঙিন গন্ধ জলটা ধরবো? কেন ধরবো না? জলটা খাবো, জলটা শুধু খাবো না ভগবানের চরণে দিয়ে খাবো, তাহলে চরণামৃত মানব জীবন ধন্য হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আসুন আমরা সেই হরে কৃষ্ণ মহামন্ত্র নাম একটুকু জপ করে নি, আমার পরে পরে বলবে সকলে মিলে একটুকু মায়েরা উল্লধ্বনি দাও, নিতাই গৌর। হ্যাঁ, এবার আমার সাথে সাথে সকলে বলবে সর্বক্ষণ বলো ইথে বিধি নাহি আর। অন্যান্য মন্ত্র কাঁচা মন্ত্র তুমি দুর্গা বলো শিব বলো তুমি পায়খানা বাথরুমে বলতে পারবে না, অশৌচ অবস্থায় বলতে পারবে না, কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্র নাম সর্বক্ষণ বলো ইথে বিধি নাহি আর। চৈতন্য চরিতামৃতের বলে দিল। আমার পরপর বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হাগো বলছো না চা খাচ্ছ? চাও খাও, চাও খাতে খেতে দ্বিতীয় ঢোকটা না খেয়ে আগে বলো তারপর চাটা খাও। খেতে বারণ নাই, পেট তো মানবে না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম 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 হরে হরে রাম রাম হরে প্রবাসযোগ্য গৌড়চন্দ্রিকাটা একটু আস্বাদন করব, সময় তো খুব বেশি নেই। পরপর পরপর শিল্পীবৃন্দ রয়েছে। আমার নাম বীরভূমেরই ছেলে, আমি আসল নিতাই ব্যানার্জি। কাকতালীয় ভাবে আমার ভগবান নিতাইয়েরও জন্ম এই বীরভূমে, তার পদপ্রান্তে আমারও জন্ম। আপনাদের আশীর্বাদে জীবন ধন্য করতে পেরেছি এই বীরভূমে জন্মে।
প্রবাসযোগ্য একটু আস্বাদন করব। কিবা সুর ধ্বনি সুরধ্বনি সুরধ্বনি তীরে আরে ও হে আমার যায় রে ভাবে যায় রে ভাবে সুরধ্বনির তীরে আমার গৌর কিশোর নাম যজ্ঞ করবে বলে গোরায় আনন্দে বিভোর নাম যজ্ঞ করবে পদাবলীর অরিজিনাল সুরধ্বনির তীরে আমার গৌর কিশোর সুরধ্বনির তীরে আজ আমার গৌর কিশোর সুরধ্বনি তীরে আমার গৌর কিশোর গৌর কিশোর গৌর কিশোর
নিত্য আজো আমার 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 গৌর কিশোর হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আমরা তিলোত্তমা সেবাশ্রমের পক্ষ থেকে আশ্রমের কর্মী কীর্তনিয়া সবাইকে অনুরোধ করছি, আমরা মঙ্গল ঘট আনতে চললাম। শুভ মকর সংক্রান্তির মঙ্গল ঘট নিয়ে এসে আমরা স্থাপন করব মন্দির প্রাঙ্গণে। সমস্ত কীর্তনিয়াদের এবং যারা আশ্রমের কর্মী আছেন সবাইকে অনুরোধ করব, ভক্তরাও যারা যাবেন মকর স্নান করবার জন্য, যারা এসেছেন, যারা স্নান করেছেন ভালো, যারা করেননি তারা আমাদের সঙ্গে যেতে পারেন। আমরা শিবুদার মূর্তির কাছে আমরা শিবুদার অনুমতি নিয়ে আমরা মকর স্নানে যাচ্ছি। আপনারা যারা ইচ্ছুক তারা চলে আসুন। কীর্তনিয়াদের অনুরোধ করছি আশ্রমের পক্ষ থেকে, আসুন আমরা সবাই মঙ্গল ঘট আনতে যাব। হরে কৃষ্ণ। হরিনামে যজ্ঞ করব বলে আনন্দে বিভোর, হরিনামে যজ্ঞ হরিনাম যজ্ঞ করব বলে আনন্দে বিভোর। হ্যাঁ গো, হ্যাঁ, এত এত যজ্ঞ রয়েছে। কয়েকটা যজ্ঞের দু একটা যজ্ঞের নাম বলি। অশ্বমেধ যজ্ঞ, নরমেধ যজ্ঞ, হ্যাঁ, নবগ্রহ যজ্ঞ, মা সরস্বতীর সামনে এটা আর কিছুদিনের মধ্যে চলে আসছেন মা আমার। প্রতিটা দেবী মূর্তির সামনে, দেবদেবীর মূর্তির সামনে যজ্ঞ করা হয়। কিন্তু মহাপ্রভু কেন এই অভিনব যজ্ঞের আয়োজন করলো গো? হ্যাঁ, কেন যজ্ঞের আয়োজন করলো? হ্যাঁ, কি প্রয়োজন ছিল? সেই জানার জন্য আমরা বিভিন্ন তত্ত্ব আমরা জয়দেবের মতো মেলাতে এসে উপস্থিত হয়েছি। কেন অন্য কোনো মেলাতে কি পাবো না? শান্তিনিকেতনের মেলাতে পাবো না? না, পাবো না। জয়দেবের মেলাতে কেন? যেথা হয় নাম সংকীর্তন। কেন প্রশ্ন করলাম, এবার উত্তরটা হচ্ছে খুব সিম্পল উত্তর। যেথা হয় নাম সংকীর্তন, সেথা হয় আপনাদের মতো যত লক্ষ লক্ষ কোটি কোটি অদ্ভুত অদ্ভুত হিন্দু সনাতনী বৈষ্ণবীয় ধর্মপন্থী ধর্মাবলম্বী বৈষ্ণব ভক্তবৃন্দের আগমন। আর ধাম সাথে ভক্তবৃন্দ যেখানে জুড়ে যায় সেখানে ভক্তরা অন্য কি গান করে? খাও দাও সমস্ত কিছুর মাঝে কৃষ্ণ নাম বলে। আর কৃষ্ণ নাম কে ভালোবাসে? ভগবান। এ কথা কি মিথ্যা? ভগবান কৃষ্ণ নাম ভালোবাসে না। একদিন নারদ মুনি বৈকুণ্ঠে, ও প্রভু, ও প্রভু, প্রভুর সাড়া পেল না। মা লক্ষ্মীকে জিজ্ঞাসা করলো, হ্যাঁ গো মা, আমার প্রভু কোথায় গেছে? কিছুক্ষণের মধ্যে ওই প্রভুর নাম ভক্ত নিয়েছে, প্রভু এসে উপস্থিত। কি ব্যাপার নারদ মুনি, কি বলতে চাও বলো? হ্যাঁ গো প্রভু, বৈকুণ্ঠে তোমার দেখা নেই, তুমি কোথায় থাকো? একটা শ্লোক বলেছিল, আমরা সকলেই কম বেশি জানি। ভগবানের নাম আবার শ্রবণ করো। কি বলেছিল? নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে, আমি বৈকুণ্ঠেও থাকি না। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নাচা। আমি যোগীর হৃদয়েও থাকি না, বৈকুণ্ঠেও থাকি না। কোথায় থাকো তবে প্রভু? ভক্ত যত্র গায়ন্তি, আমার ভক্ত আমার গুণগান যেখানে করে, মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। তাহলে কি বললাম? যেখানে হয় ভক্ত, যেখানে হয় নাম সংকীর্তন অর্থাৎ প্রভুর নাম, সেখানে ভিড় করে আপনাদের মতো শুদ্ধ ভক্ত। কত কষ্ট গো, হ্যাঁ, কত ঠান্ডায় কাঁপতে কাঁপতে সংসারের জ্বালা ছেড়ে দিয়ে তোমরা এখানে
3 দিন ধরে হরিনাম শুনবো। শরীরটাকে তো রাখতেই হবে, খাওয়া দাওয়া করছো, কিন্তু মেন উদ্দেশ্য কি? চলো যায় বিভিন্ন আশ্রমে ঘুরে ঘুরে আমরা একটু নাম সংকীর্তন শ্রবণ করি। তোমরা জানো নাম সংকীর্তন কালো পরম উপায়। সাধু মুখে শুনেছো কলিযুগের একমাত্র হরের নাম, হরের নাম, হরের নামাই বা কেবলম, হরের নামাই বা কেবলম। পাপ নাশ করতে, পাপ হরণ করতে একমাত্র পথ হচ্ছে নামাই বা কেবলম। নানা গতি নাই, কালো কলিযুগে তো গতি নাই। হ্যাঁ, কলিযুগে গতি নাই, গতি নাই, গতি নাই, হরিনাম ভিন্ন। হ্যাঁ, ব্রজের খেলায় উত্তরল, কলিযুগের খেলা হরিব, ব্রজের খেলায় উত্তরল। একবার বদন ভরে হরি বলো, একবার কণ্ঠ ভরে আকণ্ঠ পান করো। যেমন করে আকণ্ঠ বিষ গরল পান করে বিশ্ব ব্রহ্মাণ্ডকে উদ্ধার করেছিল নীলকণ্ঠ। দেবানাং বৈষ্ণবানাং যথা সম্ভোচন বলল। ও ব্রজের খেলায় উত্তরণ কলি যুগের খেলা হরি, ব্রজের খেলা উত্তরণ কলি যুগের খেলা হরি, ব্রজের খেলা উত্তরণ। ব্রজের বৃন্দাবনের খেলা কি ছিল? মাঠে মাঠে দৌড়াদৌড়ি করতো যমুনার তীরে তীরে। কিন্তু এবে বললো না না, বৃথা সময় কাটিও না, কলিযুগে খেলা যদি খেলতে হয় হরিনামের খেলা খেলো। ওর নাম ভিন্ন গতি নাই, নাম ভিন্ন গতি নাই, নাম ভিন্ন গতি, নাম ভিন্ন গতি নাই, বিশেষত কলিকালে নাম ভিন্ন গতি নাই। তো কলিকালের নাম ভিন্ন গতি নাই, তো কলিযুগের নাম ভিন্ন গতি নাই। তুমি কোন গৌরী শঙ্করের বেটা গো, না শিব শঙ্করের বেটা? তুমি বললে শুনবো। হরিনাম করো, বেলা কাজ আছে, আমার কথা নয়। বলে গেছেন মহাজনেরা, আখরে শোনো, নাম ভিন্ন গতি না, নাম ভিন্ন গতি না, বিশেষত কলিকালে। তারা বলেছে তবু মহাজন বলে গেছে গতি নাই, গতি তাহলে নাই, নাম ভিন্ন গতি নাই। এটা কে বলেছে? ভগবানের কথা তার বেটিরাই তো প্রচার করে। রইল রে তো 33 কোটি বেটা বেটি, অর্থাৎ ভগবানের বেটা বেটি। বৈষ্ণবগণ বাঞ্ছা বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধো হয়েব চ। মহাজন তাহলে বলে গেল, আচ্ছা হরিনাম আমরা গাইবো কেন? হরিনামের কি মাহাত্ম্য আছে? হরিনামের হরিনামে নামে, হরিনামে নামে, ওগো নামের এত শক্তি আছে হরিনামে নামে, ওগো নামের এত শক্তি আছে। কে নামে? সে যে গোলক হতে মরতে নামে, হরিনামে হরিনামে। ঠিক আছে, এবার দ্বিতীয় অক্ষর বলছে আগে নাম তবে নাম, আগে নাম তবে নাম। এই অক্ষরটা কেন বললো? আমরা এত এত
হরিনাম শ্রবণ করছি, এত হরিগুণ গান করছি, কিন্তু শেষের দিনে একবার খুব কম লোক হরিনাম বলতে পারছি। কেন? আমরা একটা জায়গা থেকে নামতে পারিনি। কোথা থেকে? সেই উত্তর আখরেই দিল, হরিনামে নামে, হরিনামে হরিনামে, কিন্তু হরিকে পেলাম না। আগে নাম তবে না, আগে নাম তবে না, ওরে আগে নাম রে, আগে নাম। ঠাকুর কোথা থেকে নামবো? আমরা তো সানের উপরেই একটা সদরঞ্জি মাত্র, শীতকালে কেঁপে মরবো যে। এই নামা সে নামা নয়, ও ওই অহংকারের মন্ত্র হতে আগে নাম তবে না, অহংকারের মন্ত্র হতে ও নইলে হরি নামে আহারে নামাটা দেখিয়ে দাও। তখন সেই নামা দেখাতে এলো গৌড় হরি, সুরধ্বনির তীরে আমার গৌড় কিশোর গড়াগড়ি দিয়ে দেখালো হরে কৃষ্ণ। সকলে আমার পরপর গাইবে, হ্যাঁ সাথে সাথে গাও, একটু উলুধ্বনি দাও, আর বাবারা হরি বল ধ্বনি করো। হরে কৃষ্ণ 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 হরে রে, হরে রাম হরে রাম। সকলে মন্দির অনেকে কিন্তু বাকি রয়েছে, যজ্ঞের শিখার মতো উলুধ্বনি তোমাদেরকে ভগবানরা ফ্রি দিয়েছে, কাজে লাগাও। দাও তো, গোটা মন্দির ভরে যাক উলুধ্বনিতে। হরে কৃষ্ণ 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 হরে রে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা বর্তমান যে সকলের মধ্যে প্রচার করতে হবে, আমাদের হিন্দু সনাতনী রাষ্ট্রের প্রয়োজন। আমরা শ্রী রামচন্দ্রের একটা ভজন গাইতে গাইতে আস্বাদন করতে করতে পরবর্তী আমাদের এসে গেছেন। আমাকে 6টা 5-এ ছাড়া হয়েছে, আমি 6টা 5 পর্যন্তই গাইব। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। রঘুপতি রাঘব রাজা রাম পতিত উলুধ্বনি দাও, সীতারাম রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। আচ্ছা, আমাদের শ্রীরামচন্দ্রের পক্ষে কজন আছো বলো? সবাই আছো? একটা হাত তোলো তো দেখি। তাহলে সকলেই মিলে বলো আমার পরপর, জয় শ্রীরাম। তোমরা বলবে জয় জয় শ্রীরাম, ঠিক আছে? কোনো নির্দিষ্ট আমি শ্রীরামচন্দ্রের, আমি শ্রীকৃষ্ণের নাম করব। শ্রীরাম রামন করেছিল যেমন,
বধ করেছিল তারকা রাক্ষসী রাবণকে, আমাদের বধ করতে হবে। আমাদের ঘুমরূপী রাবণকে বধ করে উঠতে হবে। কোন ঘুম? মায়া ঘুমরূপী রাবণকে বধ করতে হবে। রঘুপতি উলুধ্বনি দাও। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। প্রেম সে বলিয়ে রাধে রাধে। আমার দেখুন দেখি আমাদের ভারতবর্ষ, আমরা কত ভাগ্যবান, আমরা কত ভাগ্যবান। বিশ্ব ব্রহ্মাণ্ডে কত কত গ্রহ রয়েছে, আমি সেটা একটু ভাবিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমরা কত কত ভাগ্যবান। পৃথিবী বিশ্ব ব্রহ্মাণ্ডে এত এত গ্রহ রয়েছে, কিন্তু ভগবানের দেবদেবীর মহাপণ্ডিতদের অবতার বারবার এই পৃথিবীতে হয়েছে। इस पृथ्वी में जन्म लिया। আবার দেখো এত এত দেশ থাকতে আমার ভগবান ভক্তরা বেশিরভাগই জন্ম নিয়েছে কোথায়? ভারতবর্ষ মে। আবার দেখো এত এত রাজ্য থাকতে আমার আমার ওই বাঙালি নিতাই গৌর কলির ঠাকুর একজন জন্ম নিল পশ্চিমবঙ্গের নদিয়াতে, আর একজন বলল ভাই নিতাই, এই ভাই চৈতন্য তুমি তো নদিয়াতে গেলে। আমি যেখানে কেউ কোনোদিন ভাবতে পারেনি আমি সেখানে যাব। যেমন দেখো কেউ ভাবতে পেরেছিল জগাই মাধায়ের ওই শুষ্ক হৃদয়ে কেউ প্রেম বিতরণ করবে? নিতাই ভেবেছিল। হ্যাঁ, বাসাতে আসেন নিতাই গৌর প্রেমানন্দে গৌড়ীয় সম্প্রদায়ে কার্ড যদি কেউ নিতে চান, তিলোত্তমার 48 নম্বর রুমে আছে, উপরে শেষ হয়ে গেছে, ব্যাগে আছে, একটু কৃপা করে যাবেন। রঘুপতি রাঘব রাজা রাম পতিত উলুধ্বনি রাধে। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। বলো সীতারাম সীতারাম। আমরা তো সীতার মতো হতে পারবো না, তাহলে কি করতে হবে? সীতার চরণ প্রান্তে দাস দাসানো হতে পারবো না, তাহলেও রামচন্দ্রের আশিস স্পর্শ পাবো। বললো সীতারাম সীতারাম ভজ প্যারে সীতারাম সীতারাম। বলো সীতারাম সীতারাম বলো সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। দিল খো গয়া উলুধ্বনি দাও, এটা লেটেস্ট ভজন। দিল খো গয়া, এটা জোর সে উলুধ্বনি হোক। দিল খো গয়া উলুধ্বনি হোক। দিল খো গয়া দিল খো গয়া दिल खो गया 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 दिल खो गया। বলছে আমার মন হারিয়ে গেছে। এই জয়দেব কেন্দুলির কীর্তন ধামে এসে আমার মন হারিয়ে গেছে। ভক্তদের মন হারাবার কথা। বাঁকে বিহারী এ বাঁকে বিহারী, তোমার বৃন্দাবনে জয়দেব সংকীর্তন রূপী বৃন্দাবনে এসে ভক্তদের প্রাণ হারিয়ে যায়।
ओ बाके बिहारी तेरे वृंदावन में आके एरपरे उलूध्वनि देबे हाँ ओ मेरा दिल खो गया राधे दिल खो गया खो गया दिल खो गया 48 নম্বর রুমে আছি।